চ্যানেলে স্বাগতম। আজকে আমরা একটি প্রফেশনাল সেলার শিট আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলে যাই, আমি একটা এক্সাম্পল আগে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই ধরনের একটি প্রফেশনাল স্যালারি শিট বানিয়ে দেখাবো। দেখেন, এখানে আপনার ফিল্টার ইউজ করা শেখাবো, তারপরে আপনার পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় সব ধরনের শেখাবো। তো আমি চলে যাই, এটা কেটে দিই, একটা নতুন শিট নিয়ে নিই। আপনারা যদি এক্সট্রা শিট নিতে চান তাহলে এখান থেকে যে দেখেন নিচে একটি প্লাস আইকন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যতটি শিট দরকার সব শিট নিতে পারবেন। তো আমি এখানে কাজ শুরু করি। ধরেন প্রথমে আপনি আপনার কোম্পানি নেম দেবেন। তো কোম্পানি নেম দেওয়ার জন্য আমি এই পর্যন্ত একটি বক্স নিয়ে নিই, মার্চেন্ট সেন্টার। তো এখানে আমি কোম্পানি নেম, ধরেন আমার চ্যানেল নাম দিই। আপনারা যে যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির নাম দিয়ে দেবেন। এবং আমি নিচে আর একটি ঘর নিয়ে নিই, এখানে আমি মাসের নাম দেব। তো আমি এখানে শুধু মান্থ লিখলাম। তো আপনারা যে যে মাসে কাজ করবেন সেই মাসের নাম দিয়ে দেবেন। তো আমি একটি বক্সের কালার দিই আর রেখেটা বোল্ড করে দিলাম, এবং বক্সের কালারও দিই। তখন এই দুইটা বক্সের কালার দিলাম আমি। তো আমি এখানে আপনার যদি স্যালারি বের করতে যান, যার এমপ্লয়ের নেম দিবেন, এখানে ধরেন নেম, তারপরে বেসিক স্যালারি, বেসিক, বেসিক স্যালারি, তারপরে মেডিকেল অ্যালাইন্সমেন্ট। ধরেন আপনাদের চাকরির সময় বিভিন্ন ধরনের মেডিকেল অ্যালাইন্সমেন্ট দেয় অফিস থেকে, মানে আপনার হসপিটাল খরচ, তারপরে হোম মানে বাসা ভাড়া, এবং লাস্টে টোটাল। তো আপনার বেসিক স্যালারির অনুপাতে আপনাকে ধরেন মেডিকেল খরচ দেয় 10%। আমি এখানে স্পেস 10 শিফট %। তো আমি এটা ঠিক করে নিই। হোম ধরেন আপনার বেসিক স্যালারি অনুযায়ী 5%। আমি এটা অ্যাডজাস্ট করে নিই। ওকে, ডান। তো এখন ধরেন আমি নাম দিই, প্রত্যেকটা এমপ্লয়ের নাম দিবেন। ধরেন নাইম, জান্নাত, ফরিদ, হাসান, ধরেন চারজনের নাম দিলাম। এবং ধরেন এই চারজনের বেসিক স্যালারি প্রথমে 15,000, তারপরে 17,000, তারপরে দিলাম 16,000, লাস্টেটা একটু বেশি দিই, ধরেন 20,000। ওকে, ডান। তো আপনি যদি এদের ধরেন 15,000-এর ধরেন বেসিক বেতনের থেকে মেডিকেল অ্যালাউন্সমেন্ট বা মেডিকেল খরচ আপনার বেতনের 10% বের করতে চান, তাহলে ধরেন যদি আপনি খাতা কলমে করেন তাহলে আপনি কি করতেন, ইকুয়াল নিয়ম খাতা কলমে যদি করেন, ধরেন 15,000 ইন্টু 10%-এর জন্য 10 নিতেন, দেন ভাগ করতেন 100 দিয়ে, তো 1500 আসতো আপনার 10%। তো এখানে
এত কষ্ট করার দরকার নেই আপনার। এখানে শর্টকাট হলো আপনি ইকুয়াল বক্সটি সিলেক্ট করবেন, দেন ইনটু 10 শিফট পার্সেন্ট ইন্টারে দিয়ে দিলে দেখবেন চলে আসবে 10%। তো তারপরে কি করবেন, এই যে নিচের এই প্লাস চিহ্ন এনে নিচে টান দেবেন, দেখবেন এই প্রত্যেকটির 10% বেসিক স্যালারির 10% এখানে চলে আসছে। তো আবার এই হোমের জন্য আবার সেম রুলস, ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 5 শিফট পার্সেন্ট ইন্টার, নিচে টান দিলাম, এই তিনটিতে চলে আসলো। তো আপনি যদি শর্টকাট এভাবে বের করতে চান তাহলে আপনি এই ফর্মুলাটি ইউজ করবেন। আপনি দেখবেন এইখানে একটা ফর্মুলা বার আছে। তো এখানের কাজ কি, আপনি যদি এখানে দেখেন এটা জাস্ট সংখ্যা লেখা, কিন্তু আপনি যে ফর্মুলা ইউজ করছেন এটা বুঝতে পারবে যদি আপনার এখানে বক্সে ক্লিক করে, তাহলে দেখবেন এখানে আপনি যে ফর্মুলাটি ইউজ করছেন সেই ফর্মুলাটা এখানে শো করবে এই ফর্মুলা বারে। তো টোটাল স্যালারিটা হবে, বের করবেন কিভাবে, তিনটি সিলেক্ট করবেন, এই যে এখানে অটোসামে ক্লিক করবেন, দেখবেন তার বেসিক স্যালারির থেকে এই মেডিকেল অ্যালাউন্সমেন্ট এবং হোম মানে বাসা ভাড়া আপনার মিলিয়ে তার স্যালারি আসছে 17,250 টাকা। তো এখানে নিচের তিনটি সহ করতে গেলে শর্টকাট টান দিবেন, এই তিনটির যোগফল চলে আসবে। তো এভাবে আপনি শর্টকাটে একটি মাসের স্যালারি শিট তৈরি করতে পারবেন। তো নেক্সট আপনাকে দেখায়, ধরেন আপনি এখানে ফিল্টার কিভাবে ইউজ করবেন। তো ফিল্টার ইউজ করার জন্য আপনার এইখানে দেখবেন ফিল্টারের অপশন আছে। তো আপনি প্রথমে এই নামগুলো এবং টোটাল পর্যন্ত সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে দেখবেন ফিল্টারিং A to Z বা Z to A। তাহলে A to Z সিলেক্ট করে কী হবে, ধরেন এর পরে B C D এভাবে যেভাবে আসে, যেমন F H J N। আবার আপনি ধরেন এইগুলোতে এমনি চেঞ্জ হয় এই নামের অনুযায়ী, ধরেন এই নামগুলো সিলেক্ট করি, দেন এখান থেকে ফিল্টার সিলেক্ট Z to A। তো Z to A দিয়ে দিলে, সরি এখানে পুরোটুকু সিলেক্ট করতে হবে, এবং এই যে Z to A দিলে কি হবে, এই যে N J H F এভাবে আপনি ফিল্টারিং করতে পারবেন নামের অনুসারে। তো আরেকটাই শর্টকাট বা আরেকটি অপশন আপনাদের দেখাতে ভুলে গেছি, মনে পড়লো, যদি আপনি এই যে এই টাকাগুলো বা এগুলো যদি ডলারের কাজ করেন, তো ডলার তো সিম্বল দেওয়ার জন্য এইখানে একটি অপশন আছে নাম্বারে। তো আপনি এইগুলোর টাকা লিখবেন, তো আমরা বাংলাদেশে থাকি নিশ্চয়ই টাকারই কাজ করি। তো এই কয়টি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে নাম্বারের এই ঘরে দেখবেন এখানে একটি ডলারের চিহ্ন দেওয়া আছে। তো আপনি এইখানে ক্লিক করে দেখবেন এখানে ইংলিশ ডলার, আপনি যদি ডলারের কাজ করেন ডলারের সিম্বল দিতে পারবেন। তো আমরা বাংলাদেশি, তো বাংলার টাকা সিলেক্ট করব। তো এইখানে যাওয়ার পরে এই মোড়ে ক্লিক করলে আপনি এই নিচে গেলে দেখতে পারবেন বাংলাদেশের টাকার অপশন আছে। তো এর তো পেয়ে গিয়েছি বাংলাদেশ। তো এখানে ক্লিক করে আপনি যদি দশমিক নিতে চান তাহলে দুইটি ঘর বা তিনটি ঘর আপনি সিলেক্ট করতে পারেন। এই যেখানে দেখাবে যে আপনি পয়েন্ট নিতে চান, তো আমি পয়েন্টে নেব না, তো আমি 0 দিব, শুধু টাকাটা নেব। ওকে করলে এখানে দেখবেন টাকার সিম্বলটি চলে এসেছে। তো আপনি যদি এই প্রতিটির এসে ফিল্টার ইউজ করতে চান, যে আমি আগে দেখিয়েছি কিভাবে, আমি একটা স্যাম্পল দেখিয়েছি আগে। তো এখানে আপনি আগে আমি কিছু নিচে আরও এক্সট্রা নিয়ে নিই যেন সুন্দর লাগে দেখতে বা আপনারা বুঝতে পারেন। ধরেন Ctrl+C দিয়ে কপি করবেন, এইখানে আনবেন, দিয়ে Ctrl+V ক্লিক করবেন, তো এখানে পেস্ট হয়ে যাবে। আবার আমি আরেকটা নিয়ে নিই, ধরেন এখানে দিয়ে আরেকটা ভি দিলাম,
তো এগুলো আসছে। তো আপনি এখানে কয়েকটা নাম চেঞ্জ করতে পারেন। ধরেন হাসানের জায়গায় আমি হুসেন, আমি এখানে আর একটু নাম চেঞ্জ করলাম, ধরেন ফারহান। তো আমি এটা চেঞ্জ করলাম। তো এখানে যদি আপনি ফিল্টার ইউজ করতে চান, ধরেন শর্টকাটে নাম বের করতে চান, তাহলে ধরেন এই প্রতিটি সিলেক্ট করবেন, এই পর্যন্ত সিলেক্ট করে এই যে এখানে দেখলাম যে এ টু জেড বা জেড টু এ, তো এখান থেকে নিচে একটি অপশন আছে ফিল্টার। আপনি যদি ফিল্টারে ক্লিক করেন তা দেখবেন এখানে এরকম কিছু অপশন চলে আসবে প্রত্যেকটিতে, দেখেন। তো আমি ধরেন যে কোনো একটা নির্দিষ্ট মানুষের স্যালারি কত এটা বের করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লিক করলেই দেখবেন এখানে প্রত্যেকটি নাম শো করবে। আমি সিলেক্ট অল থেকে কেটে দিলাম। এখান থেকে আপনি সার্চও করতে পারবেন। ধরেন আপনি যে অনেক যদি আপনার স্যালারি শিটে অনেক মানুষ হয়, তা ধরেন ফারহান, ফারহান দেখবেন এখানে শুধু ফারহানেরটা চলে এসেছে। তো আমি সিলেক্ট অল থেকে এটা শুধু ফারহান ক্লিক করে যদি ওকে ক্লিক করি, দেখেন শুধু ফারহানের স্যালারিটি এখানে শো করবে। তো আমি আবার চলে যাই। তো এখান থেকে আপনি ধরেন আরও নিতে চান যে নেন ফরিদ বা হুসাইন, দুজনের স্যালারি দেখতে চান একসাথে, তাহলে ক্লিক করে সিলেক্ট করে ওকে করবেন, দেখবেন এটা চলে আসবে। আমি ডাবল ডাবল নিয়েছিলাম দেখে এখানে ডাবল ডাবল আসতেছে। ধরেন তারপরে আপনি সিলেক্ট করলাম সবগুলো একসাথে। ধরেন আপনি স্যালারি অনুযায়ী দেখতে চান, ধরেন টোটাল আপনি কার স্যালারি 19,000, এটা কার কার স্যালারি 19,550 টাকা আছে এটা দেখতে চান, তাহলে ওকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে ক্লিক করলে দেখবেন কার কার স্যালারি 19,550 বা 20,000, আপনি যেভাবে সিলেক্ট করবেন সেভাবে এই ফিল্টারের সুবিধা। তো আমি এখান থেকে সবগুলো আবার আনি, ওকে। এভাবে আপনি শর্টকাটে ফিল্টার ইউজ করে যে কোনো মানুষের স্যালারি বের করতে পারবেন এবং এটা অনেক ইজি। তো আপনি এগুলো ধরেন মিডিলে নিতে চান, এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে মিডিলে আনতে পারবেন। তো এভাবে আপনি শর্টকাটে ইজিভাবে স্যালারি শিট তৈরি করতে পারবেন। এবং আমি এক্সেল নিয়ে আরও কয়টি পর্ব বানিয়েছি, আপনার আমার চ্যানেলে যে এখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে এক্সেলের কোর্স টিউটোরিয়াল আছে, এখানে যে আপনি প্রতিটি ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ।